রাসূলের প্রিয় দুইটা জিনিস আপনাদের সিরাজগঞ্জে সবচেয়ে ভালোবাসতেন তিনি দুধ। কি ভালোবাসতেন? আপনারা খান তো দুধ? খান তো? খাবেন। আপনাদের দুধ খেয়ে সারা দুনিয়া বেঁচে আছে। বিশেষ করে বাংলাদেশের সব এলাকায় আপনাদের দুধ আছে না নাই? আর প্রত্যেকে দুধ নেয়। মিল্ক ভিটা প্রত্যেকে দুধ নেয়, এখান থেকে দুধ নেয়। শুধু দুধে পানি মিশায়, শুধু দুধের মাখনটা টাইনে আনে চোরগুলো, শুধু পানি দিয়ে আমাদের পানি খাওয়ায় আপনার কাছে। দুধ যারা খায় জান্নাতের খাবার, এটা একটা খাওয়া যেটা পানিও আছে, শক্তিও আছে, পৃথিবীর সব ভিটামিন আল্লাহ দুধের ভিতরে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য রাসূল দুধ বড় পছন্দ করতেন। আর লুঙ্গি, লুঙ্গি কি? লুঙ্গি রাসূলের প্রিয় পোশাক। সারা বাংলাদেশের লুঙ্গির জায়গা কোথায়? কথা বলে এই সিরাজগঞ্জ। আলহামদুলিল্লাহ বলে ছিল। আপনারা কষ্ট পেলে তো আমার কষ্ট লাগে। মেয়ের মোহরানা আগে দিতে হবে। কোন সূরা আছে বলেন তো? সূরা নিসা 3 নম্বর আয়াত। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও। মোহরানা আদায়ের আগে কবুল বলা যাবে না। সলিমউদ্দিন ফোলা কুটকুট আলিমউদ্দিন মেয়ে আয়েশার বিয়ে করতে আসছে। প্রথমেই তো মোহরানার কথা আসে, ঠিক না? বা ঠিক? আগে মেয়ের অনুমতি নেয়। অনুমতি নেওয়ার সময় মেয়েকে বলা হয় এত টাকা মোহরানা, ঠিক না? বা ঠিক? ও আয়েশা, এত টাকা মোহরানায় আব্দুল কুদ্দুসের ছেলে কুদ্দুস আলীর সাথে তোমার বিয়ে হচ্ছে, তুমি রাজি আছো নাকি? মেয়েটা সম্মতি দিলেই তারপরে কুদ্দুস মিয়ার কাছে যাওয়া হয়, ঠিক না? বা ঠিক? কুদ্দুস মিয়া রুমাল নিয়ে বসে আছে, কবুল। তারপরে আবার যৌতুক খাস কেমনে মূর্খ? যেগুলো যৌতুক খেয়েছো মনে রাখবা জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। ওই মেয়েটাকে আল্লাহ মাফ করে দিবেন। তুমি যদি যৌতুক খাও, তোমার যত মেয়ে হবে সবগুলিতে বিয়ে দিতে কি লাগবে? আর যদি তুমি যৌতুক না খাও, তোমার মেয়েকে বিনা যৌতুকে বিয়ের ব্যবস্থা করে দিবেন কে? গরিব সাহাবী আসছে, বলছে হুজুর বলছেন তোমার কাছে মোহরানার টাকা আছে? কয় শরীর ছাড়া আর কিছু নাই। বলছে শুনো, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি? আছে। তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। বলছে যাও, তোমার বিয়েতে আর কোনো বাধা। মোহরানা হলো কোরআন। মোহরানা কি? কোরআন। এই 4টা সূরা কোরআনের 1/4 অংশ। তাহলে কোরআনের অর্ধেক হলো সূরা ফাতিহা, 1/3 অংশ হলো কুল হুয়াল্লাহু আহাদ, 1/4 অংশ হলো কয়টা সূরা? 4টা সূরা। আবার সূরা জিলজালকে রাসূল আরেক বর্ণনায় বলেছেন এটা কোরআনের অর্ধেক। এটা সূরা ফাতিহার মতো। এটা যেরকম সূরা ফাতিহা যেমন কোরআনের অর্ধেক, এটাও কোরআনের। এখন একটা সূরার কথা বলবো, যে সূরার শেষ 2 আয়াত পড়লেই শরীরের মধ্যে নূর হয়ে যাবে। কেউ যদি রাতের বেলায় ওই 2 আয়াত পড়ে, রাসূল বলেছেন একজন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হবে, ওই সূরার শেষ 2 আয়াত পড়লে ওই লোকের তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমুল্লামায় দিয়ে দিবে। ওই 2টা আয়াত স্পেশাল ফেরেশতা আসমান থেকে নিয়ে এসেছেন। রাসূল বসে আছেন সাল্লাল্লাহু, বুখারীর হাদিস। কষ্ট হচ্ছে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল বললেন মা হুয়া সাউত? ইবনে আমিন আলাইহিস সালাম, কিসের আওয়াজ? বলছে আকাশে নতুন দরজা খোলা হয়েছে। এই দরজা আগে কখনো খোলা? একজন নতুন ফেরেশতা দুনিয়াতে আসবেন, উনি আর কখনো দুনিয়ায় আসেন নাই। 2টা আয়াত নিয়ে আসবেন। এই 2টা আয়াতে যা যা আছে আল্লাহ সব কবুল করে নেন। যারা এই 2 আয়াত পড়ে তাদের সব কিছু কবুল করে নেন কে? আল্লাহ। এই 2 আয়াত আগের কোন জাতিকে দেয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই 2 আয়াত নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কারাআ খাওয়াতিম সূরাতিল বাকারা, যে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে আল্লাহ তাকে নূর দিয়ে কিয়ামতে আলোকিত করে দিবে। বলেই ফেললাম কোন সূরা? সূরা বাকারা। আজকে কথা বলবো সূরা আলে ইমরান থেকে। বাকারা আর আলে ইমরান হলো সহোদর ভাই। কি ভাই? সহোদর ভাই। কোরআনের প্রত্যেকটা সূরা হলো জোড়া জোড়া। রাসূল বাকারা পড়লে আলে ইমরান পড়তেন, নেসা পড়লে মায়েদা পড়তেন পাশাপাশি, সূরা ফাতিহা পড়লে যে কোনো একটা সূরা এটার সাথে পড়তেন, সূরা কাফিরুন পড়লে ইখলাস পড়তেন।
কারণ কাফনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। উত্তর দিতেন কুল হুয়াল্লাহু আহাদ। এটা আপনি মনে রাখবেন। সূরা দোহা পড়লে আলাম নাশরাহ পড়তেন, অর্থাৎ পাশাপাশি সূরাগুলো একসাথে পড়তেন আর বলতেন যে সূরা বাকারা আর সূরা আল ইমরান পড়বে, কিয়ামতের ময়দানে এগুলো মেঘ হয়ে তার মাথায় ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূল সহিহ হাদিসের বর্ণনায় বলছেন কিয়ামতের ময়দানে কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে পায়ের পাতা পর্যন্ত, কারো ঘাম হবে নাকের এই ডগা পর্যন্ত, কারো ঘামের ভিতরে কিয়ামতের ময়দানে সে সাঁতরাতে থাকবে। যার গুনাহ যত বেশি তার ঘাম হবে তত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। পারবেন না সেদিন সহ্য করতে। মাত্র অল্প দূরে কিয়ামতে সূর্য চলে আসবে, অল্প দূরে আল্লাহ সূর্য আনিয়ে দিবেন, কিন্তু জান্নাতীদের মুমিনদের কোনো কষ্ট হবে না। মুমিনদেরকে আল্লাহ ছায়া দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। 7 ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন। কয় ব্যক্তি? 7 ব্যক্তি। এগুলো জানেন তো আপনারা? জানেন না? আচ্ছা দেখি আজকে ওই 7টা থেকে কথা বলা যায় কিনা। সূরা আল ইমরান পড়বেন তো? আল ইমরানের কিছু আয়াত আছে, এগুলো পড়তে রাসূল সারা দিন কেঁদেছেন, সারা দিন সারা রাত কেঁদেছেন। 4টা আয়াত যখন নাযিল হয় রাসূল ঘুমান নাই, রাতে কাঁদছিলেন, রাতে কাঁদতেছিলেন। এরপরে সকালে যখন মসজিদে আসলেন তখনও কাঁদলেন, যোহরও কাঁদলেন, আসরেও কাঁদলেন, এশা পর্যন্ত কাঁদলেন রাহমাতাল লিল। সেই আয়াতগুলো হলো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বলেন আমিন। আরো জোরে আমিন। ইন্না ফি খালকি, এটা খুব সুন্দর করে পড়তেন রাহমাতাল লিল। প্রতি রাতেই পড়তেন, ঘুমায়া 5টা আমল করে ঘুমাতেন। কয়টা? আমরাও 5টা আমল করে ঘুমাই। আমাদের কিছু লোক আছে ঘুমের আগে বিড়ি খায়, একটা আমল। 2 নম্বর ফেসবুক দেখে, 3 নম্বর বোরে গালিগালাজ করে। আছে না এরকম বান্দর? খবরদার, ঘরটাকে রহমত বানাও। ঘরটা রহমত, বিবির জন্য এক চোখে রহমত আর এক চোখে ভালোবাসা থাকবে। তুই তো অঙ্গারি করে বিবিরে ডাকবেন না, কোন নবী বিবিকে তুই করে ডাকতেন না। আমাদের এগুলো কেমনে এত বেয়াদব হয়? প্রথমে তুই করে ডাকে, এরপরে চুল ধরে। আছে না নাই? কেন? ওর কারণেই তো তুমি বাপ ডাক শুনেছো, ওই মেয়েটার কারণেই তো তুমি সন্তানের পিতা হয়েছো। ঠিক না বাটি? মা খাদিজার বিরুদ্ধে কেউ কথা বললে রাসূল আগুনের মতো ক্ষেপে উঠতেন, বলতেন খবরদার, আমার খাদিজার কারণে আমি আব্বা ডাক শুনেছি, অতএব আমার খাদিজার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবা না। প্রশংসা করতেন কি? আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই। কি প্রশংসা করতেন নিজের বিবি রাহমাতাল লিল। আবার মায়েরা শুনেন কিভাবে স্বামীর খেদমত করতেন তিনি। রাতের বেলায় যখন রাসূল বের হতেন তখন তিনি রিসালাত পান নাই। এই মা খাদিজা দরজার সাথে দাঁড়িয়ে থাকতেন, কোন সময় আসবেন। একটু আলতো করে দরজা নক করলেই তিনি দরজা খুলে দিতেন। রাসূল বলতেন আপনি কি ঘুমান না? কয় আপনি যখন বাহিরে যান দরজাটাকে বিছনা বানায়া আমি দাঁড়িয়ে থাকি, যদি একটু কষ্ট হয়ে যায়। আবার যখন হেরা গুহায় রাসূল ছিলেন, ওই হেরা গুহায় খাওয়া নিয়ে উঠতেন এই মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাকে সালাম দিয়েছেন কে? কে দিয়েছেন? আপনাদেরকেও সালাম দিবেন কে? রাসূলকে আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন, কেউ যদি আপনাকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাকে সালাম দিয়ে দেই। পড়েন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন 1,24,000 নবীর সালাম আপনার আমলনামায় উঠে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নবীদের সালাম যে কবুল হবে তাতে কোনো সন্দেহ
না, আমাদেরটা কবুল হতেও পারে, নাও হতে, কিন্তু নবীদেরটা কবুল হয়ে যাবে। আমি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত থেকে কিছু কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আর ওই 7টা গুণের কথা বলবো, আপনাদের কষ্ট হবে না তো? দেখেন, অনেকদিন পরেই মাহফিলটার অনুমতি, অনেক কষ্ট করে আপনারা এনেছেন, অনেক ভাই পরিশ্রম করেছে, এ করেছে, আরো ভাইরা করেছে। আমাদের ঢাকা থেকে কি নাম ভাইয়ের? হ্যাঁ, মিল্টন ভাই। মিল্টন নামের লোকেরা ভালো হয়। জহুরুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় পয়সালার সাথে নাম মিল। জহুরুল ইসলাম এক সময় সবচেয়ে বড় পয়সালা ছিল। আল্লাহ আমার এই ভাইটাকে ইসলামের জন্য কবুল করেন। গত 2 বছরে 3টা প্রোগ্রাম নিছে আপনাদের এই উল্লাপাড়াতে, কিন্তু করতে পারেনি। ওই ছেলেগুলো আসছে এখানে। আপনারা যে মাহফিল করতে পারছেন, খুশি না বেজার? বেশি না কম? এই খুশির চোটে প্রত্যেক ভাই 100 টাকা করে কবরস্থানে দিয়ে দেয়, ঠিক আছে না? এই যে সেক্রেটারি সাহেব আমার কানে কানে এসে কয় রাজনীতি করা যাবে না, আসলে কষ্ট হয়, কারণ বহু লোক আছে উল্টাপাল্টা কথা বলে মাহফিল গুলো নষ্ট করে, ঠিক না বেঠে? তুই উল্টাপাল্টা কথা বলছ না, তুই কোরআন বলবি, হাদিস বলবি। আমরা তো কোরআন আর হাদিস শুনতে এসেছি, ঠিক না বেঠে? উল্টাপাল্টা হামকি দমকি দাও, হামকি দমকির জন্য তোমার আনছে কেন? এক পেশে কথা বলবেন না, কোরআনের কথা বলবেন, সবার গায়ে লাগবে, ঠিক না বেঠে? কোরআনে সবার কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা কাজ যদি করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ভালোবাসবেন কে? ভালোবাসার জন্য দেখা শর্ত। আমরা যদি জিজ্ঞেস করি আপনি কি আল্লাহকে ভালোবাসেন নাকি, আপনি বলবেন হ্যাঁ, কিন্তু আল্লাহ বলছেন না, তুমি আমাকে দেখো নাই কেমনে ভালোবাসবা, আমি আল্লাহই তোমাকে ভালোবাসবো। ঘুরিয়ে দিয়েছেন কথা। ভালোবাসার জন্য দেখা শর্ত। যেমন আমাদেরকে অনেকে এসে বলে আপনাকে পছন্দ করি আল্লাহর জন্য, এখানে অনেক ছেলে বলেছে। বললাম আমার কি পছন্দ করো? কয় আপনি কথা বলেন যেভাবে এটা পছন্দ হয়, টুপি মাথায় দেন, পছন্দ হয়। যেমন রাসূলকে আমরা ভালোবাসি, রাসূল টুপি পরতেন, ঠিক না ঠিক? রাসূল সুন্দর করে দাড়ি রাখতেন, ঠিক না ঠিক? মুছগুলো ছেটে রাখতেন, মুছ ছাঁচতেন না, কিরে করতেন? কেচি দিয়ে ছেটে রাখতেন, রাহমাতাল লিল। কখনো টাকনুর নিচে কাপড় পরতেন না, কখনো কাউকে গালি দিতেন না, সব সময় নিচু জায়গায় বসতেন, রাহমাতাল লিল। ছোট হয়ে থাকতেন আর একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমাকে আমার কাছে ছোট করে দেন আর মানুষের কাছে আমারে বড় করে দেন। কি সুন্দর দোয়া করতেন, রাহমাতাল লিল। সেই নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। নজরুল চুরি করেছে কবি ইকবাল থেকে, রবি ঠাকুর চুরি করেছেন হাফিজ থেকে, রুমির মসনবীকে পুরা গুলে খেয়েছেন রবি ঠাকুর গীতাঞ্জলিতে। কবিরা আরেক কবি থেকে শব্দ নেয়, ভাব নেয়, কি নেয়? ভাব নেয়। রবি ঠাকুর ছিলেন বহুমাত্রিক কবি, সাহিত্যের সব অঙ্গনে তিনি বিচরণ করেছেন, এজন্য তিনি বিশ্বকবি হয়েছেন। কি হয়েছে? বিশ্বকবি। আর নজরুল কি হয়েছেন? কবিতায় তিনি যা দিয়েছেন পৃথিবীর কেউ দিতে। তিনি বলেছেন, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স কবিতায় কেউ রাখতে পারেন না এক নজরুল ছাড়া। বিদ্রোহী কবিতা যখন রবি ঠাকুরকে দেখায়, রবি ঠাকুর অবাক হয়ে বলছে, নজরুল তুই আমার চেয়ে অনেক বড় কবি, অনেক বড় কবি তুই আমার চেয়ে। বিদ্রোহী কবিতা যে কি অসাধারণ কবিতা, এটা অন্য কোনো ভাষায় নাই, শুধু আমাদের ভাষাতেই আছে। বিদ্রোহী কবিতা শব্দ এম এ পাশের বাচ্চারাও বুঝে না,
অথচ নজরুল ছিলেন 8 পাস। কি পাস? রবি ঠাকুরও কি ছিলেন? 8 পাস। এই তো আপনাদের পাশেই তো না জমিদার বাড়ি শাহাদাতপুর না? হায় হায় হায়, এই বেটা বুঝছিল যে এখানে দুধ পাওয়া যাবে। হ্যাঁ, রাসূলের প্রিয় দুইটা জিনিস আপনাদের সিরাজগঞ্জে সবচেয়ে ভালোবাসতেন তিনি দুধ। কি ভালোবাসতেন? আপনারা খান তো দুধ? খান তো? খাবেন, আপনাদের দুধ খেয়ে সারা দুনিয়া বেঁচে আছে। বিশেষ করে বাংলাদেশের সব এলাকায় আপনাদের দুধ আছে না নাই? আড়ং প্রত্যেকে দুধ নেয়, মিল্ক ভিটা প্রত্যেকে দুধ নেয়, এখান থেকে দুধ নেয়। শুধু দুধে পানি মিশায়, শুধু দুধের মাখনটা টাইনে আনে চোরগুলো, শুধু পানি দিয়ে আমাদের পানি খাওয়ায় আপনার কাছে। দুধ যারা খায় জান্নাতের খাবার, এটা একটা খাওয়া যেটা পানিও আছে, শক্তিও আছে, পৃথিবীর সব ভিটামিন আল্লাহ দুধের ভিতরে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য রাসূল দুধ বড় পছন্দ করতেন। আর লুঙ্গি, লুঙ্গি কি? লুঙ্গি রাসূলের প্রিয় পোশাক। সারা বাংলাদেশের লুঙ্গির জায়গা কোথায়? কথা বলে এই সিরাজগঞ্জ। আলহামদুলিল্লাহ বলি।